লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে উদ্ধার করা ১৭৫ জন বাংলাদেশি সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মীর কাছ থেকে জেনে নিব। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। যে ১৭৫ জন এসেছেন, আসলে তাদের কারোর সাথে কি কোনো কথা হয়েছে? তারা কি বলছেন? স্মৃতি, যে ১৭৫ জনকে ডিটেনশন থেকে উদ্ধার করা হয়েছে তারা এর মধ্যেই সকাল 6:30টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং এরপরে তাদের যে নানা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো শেষ করে এর মধ্যেই তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়া শুরু করেছে। সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এর মধ্যেই 10 থেকে 12 জন বের হয়েছেন 1 নাম্বার টার্মিনাল দিয়ে, অর্থাৎ ভেতরে তাদের যে আইনি প্রক্রিয়াগুলো সেগুলো শেষ করে যে যার মতো বের হয়ে যাচ্ছিলেন। 2 নাম্বার টার্মিনাল দিয়েও অনেকেই বের হয়েছিলেন। বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা হলো, তারা যেটি বলছেন যে তারা বিভিন্ন সময়ে আসলে বিভিন্নভাবে গিয়েছেন। কেউ 8 থেকে 10 মাস আগে, কেউ 1 বছর 1.5 বছর আগেও অনেকেই লিবিয়ায় কাজ করেছেন বিভিন্ন জায়গায়, এবং অনেকেই আবার সেখান থেকে লিবিয়া হয়ে মূলত ইতালিতে যাওয়ার চেষ্টাও করেছেন। সব মিলিয়ে তারা যেটি বলেছেন, প্রত্যেকেই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আসলে লিবিয়া গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাদের যে কাগজপত্র, সেই কাগজপত্র আসলে বৈধ কাগজপত্র কোনো ছিল না, যার কারণে পুলিশের হাতে ধরা পড়ার পর মূলত তারা কিছুদিন জেল খেটেছেন এবং জেল খাটার পরে মূলত ডিটেনশনে তাদেরকে রাখা হয়েছিল এবং সেটি ডিটেনশনে রাখার পর মূলত আইওএমের মাধ্যমে মূলত তাদেরকে উদ্ধার করে মূলত বাংলাদেশে পাঠানো হলো। এবং তারা যেটি বলছে যে এখানে যে ১৭৫ জন রয়েছে, সেই ১৭৫ জনের মধ্যে 2 জন দালালও ছিলেন, তাদেরকে এর মধ্যেই পুলিশ গ্রেপ্তার করা হয়েছে, তার নামে মামলা আছে, এরকমটি আমরা তথ্য পেয়েছি। তবে বিস্তারিত আসলে আইওএমের পক্ষ থেকে যদি কেউ কথা বলেন তারপরে আসলে বিস্তারিত জানানো যাবে। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে।